ক্রমে পদে পদে বিদু চলে শ্রী হরি দেখি নন্দ যশোদার আনন্দ মহারি ব্রজ বালকের মধ্যে শ্রীরাম সুরাম স্তব কৃষ্ণ অর্জুন সুবল সুরাম অংশুমান আদি করি এই 12 জন শিশুকাল হতে শ্রীকৃষ্ণের সখা হন ভবশনে সর্বদা ভ্রমের চক্র পানি আগুলিয়া রাখিতে না পারে নন্দ রানী দৌরাত্ম করেন যত গোপীর ভবনে বাল্যলীলা দেখিবারে সাধ করি মরি গোপীগণ যশোদারে কয় ক্রোধ করি গোকুলে না রবয়ার শুনো ব্রজেশ্বরী প্রতিদিন গিয়া কৃষ্ণ মোদের ভবনে গোশালার দ্বার খুলি দেয় সঙ্গপনে অসময় গোত্রগণে করে যে মোচন ক্রোধ কইলে হয় কৃষ্ণ সহাস্যবদন বৎসদের দ্বার মুক্ত করে দেয় সে বৎসগণ ধেনুশালে করে প্রবেশ দুগ্ধ পান করে তারা আনন্দিত হয়ে গৃহস্থে দেখিলে কৃষ্ণ যায় পলাইয়ে গোপ গোপী ব্যস্ত হয়ে বৎস বারে ওই আকাশে কৃষ্ণ প্রবেশে যে ঘরে ঘরে গিয়া নবনী দেখিতে যত পায় সকাশনে সেই সব নবনীত খায় সবাকার উদর পূরণ হলে পর নবনীত দেয় যত ডাকিয়া বানর গৃহে গোপী আইলে পলায় যে যায় হরি এরূপে মাগনে কৃষ্ণ গাই চুরি করি আইবারে নবনীত যাইয়ার ঘরে যদ্যপি গোপী আসে ধরে পলাইতে না পারি মলিন করে দেখিয়া গোপিকা সবে ভাবে মহাদুর কৃষ্ণের চাহিয়া তবে বলে যে গোপিনী কেন মুখ মলিন করিলে নীলমণি ক্ষীরসর খাও তাহা সহিবারে পারি মলিন বদন তব সহিবারে নারী নবনীত খাইতে না হয় যত দুঃখ তত দিক বাড়ে দুঃখ দেখিলেও এই কথা বলে যত ব্রজের গোপিনী হর্ষ করি পলাইয়া যায় নীলমণি কারো ভাণ্ড ভাঙ্গে কারো বৎস দেয় ছাড়ি এই মতো দৌরাত্ম যে করে বাড়ি বাড়ি নবনীতকে ভাণ্ড ভাঙ্গি দেয় শেষে তথাপিও গোপীগণ কবু নাই রসে একদিন যশোমতী নবনী তুলছে নীরবে নিকটে কৃষ্ণ দাঁড়াইয়া আছে সেই কালে তথা এলো যতের গোপিনী রোধ করি বলে ওগো নন্দ রানী বসিয়া আছে তব কাছে যে যত যেন কত শান্ত ব্রজেতে না দেখি ওর সমান দুরন্ত ঘরে প্রবেশে গিয়া গোপাল হইয়া অসময়ে দেয় যত বাছুর খুলিয়া কাঁড়াইয়া রঙ্গ দেখে গাভী পিয়াইয়া
দেখিতে পাইলে ভ্রষ্ট যাই বলাইয়া, ব্যস্ত হয়ে যায় মোরা বাছুর বান্ধিতে, ওই অবকাশে গিয়া প্রবেশে গৃহেতে, ক্ষীর সর মাখন খাইয়া ভাণ্ড ভাঙ্গে, করিতে না পারিল দৌড়াইয়া উহার সঙ্গে, একে দৌড়াতো আর না পারি সহিতে, ইহা শুনি অন্য গোপী আইল ক্রোধেতে, কুপিতা হইয়া যশোদারে বলে বাণী, আগুলিয়া গৃহে তব রাখো নীলমণি, নীতি নীতি এত গতি নারী সয়ে প্রাণে, বল দেখি রাজকর হইবে কেমনি, শূন্য ঘর নিরখিলে তখনই প্রবেশে, খাই সব ক্ষীর সর পরম হরিষে, খাইলে তাহাতে ব্যথা নাই হয় মনে, যদি ভাণ্ড ক্ষীর ভাণ্ড না হয় গণনে, তাহা সব ভাঙ্গে কেন করো, তাহা সব ভাঙ্গে কেন করো ওরে মানা, এই রূপ যশোদারে কয়ে গোপাঙ্গনা, উত্তর করিব মনে ভাবে যশোমতী, হেন কালে অন্য গোপী এলো ক্রোধমতী, কহিতে লাগিল সেই যশোদা চাহিয়া, রাখিতে না পারো পুত্রে গৃহেতে সামালিয়া, বলিও গো তোমার কাছে শুনো যশোমতী, গৃহে গিয়া পতিত করে নীতি নীতি, ক্ষীর সর শাক তাহে নাহি, ক্ষীর সর খাক তাহে নাই গরিমানা, আর যা করিছে পতি পরাণে সহে না, ননি রেখেছিল গুরু মশায়ের তরে, যতন করিয়া উচ্চ শিখার উপরে, নাগাল না পাই বলি করি এমন, তাহাই যা করেছে তাহা পরবস্তবন, অন্যদিন খাই যত ননি থাকে নিচে, ব্যাপারটা কি আজ নাই এখানে বলা যাচ্ছে না, গিয়াছে সে নবনীত কাছে, আজ নাই যাই শিখা অতি উচ্চতর, উদ্ভল আনিয়া উঠেছে তার বল, কাহে উঠিত তাহে না পেয়েছে ভাণ্ড, তারপর লইয়াছে মথনের ভাণ্ড, ভাণ্ড দলে দিয়া দণ্ড ছিদ্র করিয়াছে, তার তলে দমুক করি দাঁড়াইছে, ছিদ্র দিয়া পরে যত নবনীত তার, নিচে থাকি কৃষ্ণ তোর পরে যে আহার, যতে পেয়েছে তত আগেতে পেয়েছে, শেষে কেটে নাহি পেরে গায়েতে মেখেছে, কোথায় যাচ্ছে গৃহে প্রবেশিতে আমি না দ্বারে রহিলাম বাবা বন্ধ হয়ে যাবে তো, বন্ধ করে দিবে তো, মনে করেছি আমি করিব প্রহার, শুনে যশোমতী তাহে তাহে ভগবে প্রকার, কে জানে গো কেমনি বলি কইল, তাহা দেখি আমার মনেতে হল, কহিলাম এত অতি সব সহে প্রাণী, দেখিতে না পাই তব মলিন বদনে, ম্লান কেন প্রফুল্ল বদনে কথা কহ, আর ননি খেতে দেব, হাস্য মুখে চাহ, এই রূপে শান্ত শান্তাই সুনন্দ রানী, কিন্তু বড় ক্ষতি করে তোর নীলমণি, এই রূপ বলে গোপী যশোদা চাহিয়া, অন্য গোপী হেন কালে আইল ধাইয়া, রোগ ঘর বলছে যশোদা প্রতি কথা, বল দেখি তোর নীলমণি গেল কোথা, তার লাগিব ভুলে ঠিক না করিও বাস, এমন দৌড়াত্তা কত সব বাহার মাস,
গৌরাঙ্গ যে করে বড় লোক যশোমতি, আপনি যদ্যপি খাই তাহা সহে প্রাণে, তাহা না খাইয়া দেয় অন্য অন্য জনে, শিলমাদি শিশুগণে আগে দেয় সবে, তাহে যদি না পুরায়ে তবে বসে ভাবে, ডাকিয়া বানর গণে খেতে দেয় ননি, শেষে সব ভাণ্ড ভেঙে ফেলাই তখনই। বলিতে না পারি কিছু তোমার গোপালে, কিন্তু মোরা থাকিতে না পারি গো ভুলে, তাই বলি বান্ধিলাম তোমার নন্দনে, শুনি যশোমতি কয়ে যত অভিগণে, সকলেতে শুনো এক আমার উত্তর, অন্ধকারে লুকাইয়া দেখো চিরস্বর, তবে আর দেখিতে না পাবে ঘরে গিয়া, শুনি সব গোপীগণ কহে যে হাসিয়া, এই কথা শিখাইয়া আজ তুমি দেবে, আধারে লুকায়ে ননি দেখেছি সবে, আমরা দেখিতে নাহি পাই যে স্থান, সেখানে রাখিয়াছি করি সাবধান, তোমার গোপালে যদি প্রবেশে গো ঘরে, আধারে পলাইয়ে যায় গিয়া প্রবেশে আধারে, কোটি নীল শশী যেন গৃহে আলো হয়, নানা অলঙ্কার গাত্রে শোভে মণিময়, শত শত দীপ জ্বালিয়া শত শত দীপ জ্বলিয়া যেন ওঠে, দুই আলো মিশাইয়া অন্ধকারে ডুবে, লুকাইয়া রাখিলে কি হবে দেখি বলো, নীলমণি রূপে অন্ধকারে হয় আলো, আর বসে বলে এক শুনো নন্দরানী, লোহারে বালকে যদি নাহি পাই ননি, আজ নবনীত নাই রাখিলাম ঘরে, দেখি দেখি গোপাল তাহাতে কিবা করে, লুকায়ে নির্জনে আমি ছিলাম গৃহেতে, কেন কাল গোপাল গেল যে ননি, ননি নাই ভালো দাঁড়া করিয়া নিরীক্ষণ, কারদাটা হাতে করলে এরকম করলে হ্যাঁ হ্যাঁ কেটে নিয়ে আয়, বললো দেখি কে ভাই আছে এমন দুরন্ত, এমন বসিয়া আছে যেন বলে যাইবার পারে, দিলে বন্দিরা তুমি আপন কুমারে, গোপীর কথা শুনি যশোমতি রানী, কৃষ্ণের চাহিয়া কোন শুনো দেখি বাণী, এরূপ দৌরাত্ম আর কিসের লাগিয়া, কেন সকলের দাও বৎস ফিরাইয়া, দুগ্ধ না হইলে নবনী কিসে হবে, ননি না হইলে বাছা বলো কি খাইবে, আপনি খাইবে আর দিবে অন্য জনে, তারা খেতে নাই পেরে দেয় কপি গনে, আউয়ার ভাণ্ড ভাঙ্গ বল কি জন্মেতে, ঘরে অবনী নবনীত বুঝি না পাও খাইতে, তুমি চুরি করে খাও পরের মন্দিরে, লোকেতে বলিবে মোর ননি নাই ঘরে, নাহিলে ও যশোমতি খাইতে গোপালে, তাই আসে ননি চুরি করিছে গোকুলে, ননির অভাব বাছায় আছে কি কখনো, যত পারো তত খাও নবনী মাখন, সাত নাই পাঁচ নাই সবে মাত্র তুমি, তোমার লাগিয়া নবনী দয়া করি আমি, বলো এই কর্ম না করিবে আজ হতে, শুনি কৃষ্ণ কনমায় কান্দিতে কান্দিতে, সামান্য বালক তারি চক্ষু দিয়া করে, আধো আধো বচনে বলেন মায়ের
কোথায় ছাদের উপরে উঠেছিল নাকি? লোকের ঘরে কাজ যায় নবনীত মাখন কাহারো নাহি খাই শিরামারি সঙ্গে করি যাই খেলাইতে পথে যেতে গোপীগণ আইসে মারিতে আমি যদি ফিরে আসি ঘুরে তাহা হলে গোপিকা সকলে ঘরে মারি বলে নবনীত খেলি আর দিদি বলে তোমার সমানে দুষ্টু নাই গদগুলে এই বলি আমারে মায়া বলিয়া রাখে আসিতে না পাই আমি বলে দিতে তোকে এই হতে আমি গোপী পাড়াতে না যাই সিধা মাঝি সবাকার সঙ্গে খেলাই বিদ্যা করে গোপীকে গোপিকারা শুনো গো জননী বাক্য শুনি বাক্যহীনা হন নন্দরানী গোপীগণ সকলেতে অবাক হইল অধরষ্ট নিচে জাম্য কর করে দিল কৃষ্ণে আর কিছু না বলিল নন্দরানী পুত্রে নাই কয়ে কিছু তিরস্কার বাণী হ্যাঁ না না আমি কিছু বলিনি, এগুলো কিছু বলছি স্টপ করে দেই। শুনুন এটা মেরে দেই। বিনয় বাক্যেতে রানী কয়ে গোপী গণে সকলে বলি দৌড়াত গোপাল যদি করে নীতি নীতি তোমরা রাখিও এক আমার মিনতি এরকম কর। যত ননি তোমাদের হ্যাঁ মশটা ঠিক আছে। সকলে আসিয়া মোর নিকটে কহিবে দ্বিগুণ করিয়া ননি দিব সবাকারে হরে কৃষ্ণ। কেহ মন্দ এইটা তো